রাত্রিরে একটা ভিডিও গেছিল, সেই ভিডিওতে প্রচুর মানুষ ভালো ভালো কমেন্ট করেছে, কিন্তু একটা কমেন্ট পড়ছি কেননা এনার সাথে আমার একটা আলাদাই কানেকশন আছে। লিখেছেন হচ্ছে রিকি ঘোষ, মানে ইনি হচ্ছেন আমারই স্টুডেন্টের মা। তো অনেক দিন ধরে কিছু মনের কথা বলবো ভাবছিলাম, কিন্তু বলা হয়ে ওঠেনি। আজকে ভাবলাম আপনার সাথে আরও যারা আপনাকে ভালোবাসে তাদের সাথে কথাগুলো শেয়ার করি। আজ থেকে 10 বছর আগে আমার মেয়ের যখন 2+ বয়স, ওকে একটা প্লে স্কুলে ভর্তি করি। তখন আমার মেয়ে পেন্সিল ধরতেও শেখেনি। একদিন স্কুলে গিয়ে হঠাৎ আমরা কয়েকজন মায়েরা মিলে ঠিক করলাম যে ওদের একটা টিউশন দেবো। সেই সময় একজন জানালো যে কাছেই একজন মিস আছে, চল দেখা করে আসি। যেমন ভাবা তেমন কাজ। তখন ওই সকাল 8টার মতন বাজে। আমরা কলিং বেল বাজাতেই মিসের মা এলেন। আমরা বললাম আমরা মিসের সাথে দেখা করতে চাই। এরপর বেরিয়ে এলেন আপনি। এখনো মনে আছে একটা নীল রঙের সিল্কের নাইট ড্রেস পরেছিলেন আপনি। ভাবো, মনে হচ্ছিল স্বর্গ থেকে কোনো পরী এসে দাঁড়িয়ে পড়েছে আমাদের সামনে। আমি কথা বলবো কি, হাঁ করে আপনার দিকে তাকিয়েছিলাম। এখনো যখন আপনার ভিডিও দেখি তখন ভাবি 10 বছর আগের আপনি আর এখনকার মধ্যে কোনো পার্থক্য নেই, একদম একই আছেন। এই তো গেল রূপের কথা। আপনি মানুষ হিসেবে কতটা ভালো সেটা যারা আপনাকে কাছ থেকে দেখেছে তারা সকলেই স্বীকার করবে। আপনি বাচ্চাগুলোকে যেভাবে গাইড করেছিলেন, আজ তারা অনেক বড় স্কুলে পড়ছে। আপনার জন্যই আমার মেয়ে সেন্ট অ্যান্টনিতে চান্স পেয়েছিল। আপনি ওকে হাতে খড়ি দিয়েছিলেন। এমনকি যেটা না বললে অন্যায় হবে সেটা হলো, বাচ্চাদের মধ্যে কেউ যদি টয়লেট করে ফেলতো সেই প্যান্টটা পর্যন্ত আপনারা পরিষ্কার করে নেক্সট দিন রিটার্ন করেছেন। এই উপকার এখনকার দিনে কেউ করবে না, বরং বিরক্ত হবে। তবে আমরা যে কুণালদাকে দেখেছি বা আমাদের বাচ্চারা যে আঙ্কেলকে দেখেছে সেটা কিন্তু অনেক তফাৎ। আমরা ওনাকে অ্যাংরি ইয়াং ম্যান ভাবতাম, আর বাচ্চারাও ভীষণ ভয় পেত। ভিডিও না দেখলে বিশ্বাসই হতো না। যাই হোক, সারা জীবন এইভাবেই হাসি খুশি থাকুন, খুব ভালো থাকুন। দেখবো চিনতে পারেন কিনা, খুব ইচ্ছা আছে একদিন যাব আপনার সঙ্গে দেখা করতে, দেখবো চিনতে পারেন কিনা। খুব গর্ব হয় যখন কেউ আপনার প্রশংসা করে যে আপনার স্বাচ্ছন্দ্যে আমার মেয়ে আসতে পেরেছে। প্রাউড অফ ইউ মিস। আপনাকে চেনাতে হবে না, আপনাকে আমি খুব ভালো করেই চিনি। আর যিনি বলছেন তিনিও কিন্তু যথেষ্ট সুন্দরী, হ্যাঁ। আর কি বলবো, এগুলোই বোধহয় সত্যি ভালোবাসা। তো একটা কথা আমি সবসময় মাথায় রাখি, যে জিনিসটা করবো, যে কাজটা করব, সেটা আমার 100% দিয়ে কাজটা করব। ওই যা হোক তা হোক করে কাজ করা আমার পছন্দ নয়। সে বাড়ির বাসন মাজা থেকে শুরু করে হোক, আর পড়ানো থেকে শুরু করে, বা ব্লগিং জিনিসটা থেকে, যে কোনো কাজে। আর এইটা মন দিয়ে করি বলে এটাই বোধহয় আমার সব থেকে বড় ফিডব্যাক আর পাওনা। থ্যাংক ইউ সো মাচ।